أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مغفرة وجنة. আমরা আজকে ডে 5 ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে দেখবো যে হোমওয়ার্ক মোটামুটি একজন দুজন বাদে সবাই দিয়েছেন। যারা দিয়েছেন আমি ঠিক দেখে দিয়েছি, বাট কয়েকজনকে অ্যাকচুয়ালি ভোরে দেখেছি। আমি জানি না আপনারা আপনাদের হোমওয়ার্কটা চেক করতে পেরেছেন নাকি। আহ, তবে আমি এখানে হোমওয়ার্কটাকে যদি একটু দেখি যে কার কার দুই একটা জায়গায় প্রবলেম হচ্ছে, বাট এটা মনে হয় কেটে যাবে। আমি যেগুলো ফাইন্ডিং গুলো সেটা শেয়ার করি, তারপরে আমি আপনাদের কাছ থেকে শুনে নিব কার কি কিরকম সমস্যা হচ্ছে। যেমন আম, আমি দেখেছি যে এই তাটাকে সরি এই যে এই তাটাকে অনেকে মিস করে গেছেন, খেয়াল করেননি। তারপরে আমি দেখেছি এই যে ছোট্ট ওয়াওটা, এটা অনেকে মিস করে গেছেন, এটা অনেকে খেয়াল করেননি। তারপরে এই যে ছোট্ট ইয়া, এটাও অনেকে মিস করে গেছেন, এটাকে অনেকে খেয়াল করেনি। এটা আমরা ওয়াও এবং ইয়ার যে স্লাইড ছিল সেখানে আমি বলেছিলাম যে এইটা ওয়াও এটা ইয়া, এগুলা ছোট ছোট, বাট এগুলা ওয়াও এটা ইয়া, এটাকে আমাদের কনসিডার করতে হবে। আরেকটা দেখেছিলাম যে এইখানে এই যে এই যুক্তাক্ষরের ভিতরে অনেকে শুধু ইয়াকে দাগিয়েছেন, উপরে যে তা আছে এটাকে দাগাননি। হ্যাঁ, কারণ আমরা তাটা কিন্তু শিখেছি লাস্ট ক্লাসে, সো তা এবং ইয়া দুটোই হবে। এখানে এরকম কিছু দেখেছি। আম, এছাড়া মানে অজানা মনে হয় না কিছু ছিল, ম্যাক্সিমামই ছিল যে মানে হয়তো চোখের ভুল, দেখেননি এরকম। আমার আর তেমন কিছু মনে পড়ছে না যেখানে আপনারা মিস করে গেছেন। এবার আপনারা বলতে পারেন যদি কারোর কোনো কিছু থাকে যে আপনি জানতেন না এরকম কোনো কিছু হোমওয়ার্কে এসছে। ফরদ ভাই, জি বলেন। এই যে দুইটা ইয়া আমি মিস করছিলাম, ওই রকম ইয়া তো ওই আমাদের অক্ষর শেখার ওই চার্টের মধ্যে পাই নাই। হ্যাঁ, ঠিক বলেছেন, ওই চার্টে দেওয়া নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা যেটা স্লাইড প্যাক দিয়েছিলাম ওই স্লাইডে ছিল। আমি আপনাকে ও, দেখাতে পারবো দাঁড়ান। আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমি ওইটা আপনাদেরকে দেওয়া হয়নি, এটা আপনি ঠিকই বলেছেন। আমি পরে ভেবেছি যে আমি এটা তো আসলে অ্যাড করতে হবে, হয়তো নেক্সট ব্যাচে হয়তো দিব। আমি আপনাদের দেখাচ্ছি কোথায় ছিল। ওই দুইটা মিস আহ করছিলাম আমি। হ্যাঁ, অসুবিধা নেই, এটা আমাদের লাগবে, এটা আমাদের হ্যাঁ, মানে খুব আসবে এই ইয়াটা। এটা হচ্ছে মা দিয়া, তো এটাও ইয়া, তো এটা আমাদের মানে এটা মিস করা যাবে না আলটিমেটলি। আপনাকে দেখাচ্ছি। আমরা এই যে ইয়ার ক্লাস করলাম, এখানে কোথায় গেল? ও, ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া। এই যে দেখেন এইখানে ইয়া ক্যান বি ফাউন্ড ইন দিস ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ, মিস করছি। হ্যাঁ, এটা ক্লাসে ছিল, মানে ক্লাসের স্লাইডে ছিল, কিন্তু আমি যখন আপনাদেরকে ওই যে কম্বাইন একটা লিস্ট দিয়েছি, এইটার মধ্যে নাই, হুম। এখানে নাই। তো এখানে আমি এরপরে দেখি অ্যাড করে দিব, ছোট্ট করে এখানে একটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখানে যদি দিয়ে দিই এরকম, তাহলে এটা আর সমস্যা হবে না। দেখি নেক্সট নেক্সট একটা দিব। হুম, তো যারা যারা এখন ভুল ধরা পড়লে আস্তে আস্তে আমাদের শেখা হয়ে যাবে সেটা। ইনশাল্লাহ। সমস্যা নেই। এছাড়া আর কারোর কোনো কিছু ছিল যেটা মনে হচ্ছে যে আপনারা মানে কনফিউশন ছিল? একটা মনে হয় আমি দেখেছি, এইটা যেমন আলিফ, এটা ঠিক আছে। আহ, এটা যেমন আলিফ ঠিক আছে, কিন্তু এরকম একটা কাফের সাথে দুই দিক থেকে, যেমন এইটাকে অনেকে আলিফ ভেবেছে। এটা আলিফ হবে না, কারণ এটা দুই সাইড দিয়ে মিলানো, তাই না? এখানে কি হবে? এটা আমরা এখনো শিখি নাই, কিন্তু এটা হবে হচ্ছে লাম। লাম। এটা হবে লাম। তো এইটা অনেকে আলিফ ভেবে ভুল করেছে, আমি জানি না কে ভুল করেছে এটা, বাট সামওয়ান ডিড দ্যাট। এইটা হতো আলিফ যদি সেটা এই মিমের সাথে যুক্ত না হতো। যেমন এইটা আলিফ, দেখেন এইটা কিন্তু আলিফ, বিকজ এইখানে আমার বাম দিকের সাথে সে মেলেনি, শুধু ডান দিকের সাথে মিলেছে, এটা আলিফ। কিন্তু এখানে যেহেতু দুই সাইডে মিলে গেছে, এটা কোনোভাবে আলিফ হবে না, কারণ আপনার আলিফ কখনো লেফট সাইডে মিলতে পারে না। আমরা এটা শিখেছি, তাই না? আচ্ছা। আলিফ শুধু এক সাইড থেকে মেলে। আলিফের যে আমাদের এই ছবিটা ছিল ছিল হচ্ছে যে সে হচ্ছে এরকম করে আসে আলিফ হয়, কিন্তু আলিফ কখনো এই সাইডের সাথে মেলে না। এই সাইডের সাথে মিলতে গেলে এরকম একটা ক্রস দেওয়া ছিল, মানে সে এটার সাথে মেলে না। হ্যাঁ, তো এইটা আলিফ, কিন্তু এই সাইডের সাথে সে কখনো মিলতে পারবে না। এই জন্য শব্দের মাঝখানে কখনো আলিফ যদি হয়, তাহলে এরকম এসে শেষ হয়ে যায়, এখানে অন্য একটা সব অক্ষর হয়। এ কখনো এটার সাথে এরকম করে এরকম হয় না, যে এরকম করে এসে এরকম লম্বা উঠে তারপরে নুন, এটা হবে না। তাহলে এটা লাম। হুম।
তো এই কনফিউশনটা মনে হয় একজন বা দুজনের ছিল। বাট আমি জাস্ট দেখছি যে আর কারোর কোনো কিছু ছিল যেটা আমরা ক্লাসে করিনি বা করেছি, আপনি কনফিউজড? সবাই খুশি আপনাদের হোমওয়ার্ক দেখে? ভুল বেশি হলে কিন্তু সমস্যা নাই। ভুল বেশি হওয়া মানে হচ্ছে আপনি মানে পরিচিত হয়ে গেলেন যেটা একটা ভুল। আম, আরেকটা হচ্ছে আলিফ মাকসুরে এখনো অনেকে ভুল করছেন, যেমন এইটা। এইটা আলিফ মাকসুর, এটা ভুল হওয়ার কথা না, কিন্তু আমি বহুবার বলেছি ইয়ার উপরে যদি আলিফ হয় সেটা আলিফ মাকসুরা। হ্যাঁ, এই আলিফ মাকসুরা অনেকে এখানে করেছে কি ইয়াও দিছে, এইভাবে দিছে, ইয়া এবং আলিফ দুইটাই দিছে, কিন্তু এটা এটা দেওয়ার কথা না, আমরা জানি এটা। এটা এই এক্সাম্পলে মনে হয় করেনি, করেছে সম্ভবত পরের পরের পাতায়, এখানে মনে হয়। এই যে এইটাকে ইয়া এবং আলিফ দিছে একইভাবে, এইটাকে একই ভুল করছে, এইটাকে একই ভুল, যে ভুল করছে সেই তিনোটাকে একই ভুল করছে। দুই জায়গায় সে ইয়া এবং আলিফ দুইটা দিচ্ছে, কিন্তু আমরা কি জানি এটা আলিফ মাকসুরা, তাই না? হুম। আলিফ মাকসুরা নিয়ে এখনো কি কারো কনফিউশন আছে? না। আসলে মেন ব্যাপারটা কি, আমি আমার যেটা ফাইন্ডিং, আপনারা যারা হোমওয়ার্ক করছেন তাদের মধ্যে মেজরিটি এখনো আপনারা ওই যে যেটা আপনারা জানতেন, যে নলেজটা আপনাদের ছিল ছোটবেলায়, সেটার উপরে বেস করে আপনারা হোমওয়ার্ক করছেন। আমরা আমরা কিন্তু বারবার বলছি আমাদের স্লাইড গুলো দেখতে হবে, আমরা স্লাইডে কি পড়েছি একটু রিভিজিট করতে হবে। আপনারা যেটা হোমওয়ার্কটা করছেন যে আপনারা তো জানেন, যেমন এই যে এই তাটা, এই যে আগের পেজে এই যে এই তাটা, হ্যাঁ, এই তাটা যে তা আপনারা কিন্তু আগে ছোটবেলায় জানতেন না, এই জন্য যারা যারা আর কি পুরনো চিন্তা থেকে দিয়ে গেছেন তারা এই তাটা মিস করে গেছেন। কিন্তু আমরা কিন্তু এই চার্টের মধ্যে আমরা দেখিয়েছি যে এই তাটা এই তায়ের ভিতরে, যে এই চার্টের ভিতরে কিন্তু ছিল, তাই না? যে হুম। যে এই তায়ের গোত্রের ভিতরে এটা পড়ে, এটা কিন্তু আমরা শিখেছি। কিন্তু যেহেতু আপনারা ছোটবেলায় এই পাঠটা শেখেননি, তো আপনারা এই পাতাটা খুলে দেখেননি, আপনারা ওই যে আগের যে যেটা জানতেন সেটার উপর বেস করে আপনারা হোমওয়ার্কটা করে যাচ্ছেন। তো এটা করলে আপনি করতে পারবেন, কিন্তু মানে কোর্স করে যে নতুন জিনিসটা শিখলেন সেটা আর ঝালাই করা হলো না। হ্যাঁ, আপনার সে পুরোনো জিনিসের উপর হোমওয়ার্ক করছেন, তাহলে তো আপনি বেনিফিটটা পাবেন না। তো এটা হচ্ছে আমার আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি একটু মানে ওইটা চিন্তা করেন যে না, আমি আমার নতুন যেটা শিখলাম সেটাকে প্র্যাকটিস করব এবং সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব, এই আর কি। তো এইটা একটু করে একটু মানে স্লাইড গুলা আপনারা যদি প্রিন্ট আউট নিয়ে থাকেন তাহলে খুব ভালো, মাঝে মধ্যে একটু দেখে নিলেন বা ক্লাস শেষ হলে একটু দেখে নিলেন কতটুকু কি হলো। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই ইনশাআল্লাহ। হোমওয়ার্ক নিয়ে আর তেমন কিছু নাই। আম, আজকে আমরা চেষ্টা করবো একটু টানতে, যদি সম্ভব হয় কালকে হয়তো আপনারা যদি পারেন আধা ঘন্টা হয়তো করতে পারি, 9টা থেকে 10টা বা এরকম একটা সময়। যদি না পারেন তাহলে আমাদের নেক্সট আবার স্যাটারডেতে দেখা হবে। আমরা আমি এই ওয়েডনেসডে ক্লাসটা বাদ দিচ্ছি। তো যদি আপনারা পারেন তাহলে কালকে সকালে হাফ অ্যান আওয়ার, 9টা থেকে 9:30। আর যদি না পারেন সমস্যা নেই, একবারে ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে দেখা হবে। তো এই চিন্তাতে আমরা আজকে ডে 5 শুরু করছি ইনশাল্লাহ। আজকে ডে 5-এ আমরা শিখবো হচ্ছে 4টা অক্ষর, যদি সুযোগ পায় একটু বেশি, তবে এরাও সবই হচ্ছে টাং রিলেটেড। শিন, জিম, কাফ এন্ড কফ। হ্যাঁ, আমরা এই 4টা শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তার আগে গত ক্লাসে আমরা যেই হোমওয়ার্ক মানে যেটুকু আমরা পড়েছিলাম, সরি, গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেখান থেকে একটু প্র্যাকটিস করি, দেখি কার কতটুকু মানে মনে আছে। কিছু লাস্ট ক্লাসে আমরা যেগুলো করলাম সেখানে ছিল হচ্ছে আহ দাঁতের সাথে টাং, টাং রিলেটেড, তাই না? আমরা শিখেছিলাম হচ্ছে টাং এবং এই এলাকাতে এইটা হচ্ছে মেইন জিনিস ছিল যে আমাদের দাঁতটার একদম সামনের পার্টে দাঁত লাগবে অথবা গোড়ায় লাগবে, এই দুটোর উপরে 6টা অক্ষর। আমরা আমরা কিন্তু এখন অক্ষর শিখছি হচ্ছে মাখারিজ পয়েন্ট অনুযায়ী, তাই না? আমি যদি র্যান্ডামলি দু একজনকে জিজ্ঞেস করি যে আমরা কোন কোন মাখারিজ পয়েন্ট শিখেছি এবং সেই সব পয়েন্ট গুলোতে কি কি অক্ষর শিখেছি, আমার সাথে একটু ট্রাই করেন দেখি। ফার্স্ট অফ অল
লিখুন আপা, ফারজানা লিখুন আপা আছেন? জি আপা, জি ভাইয়া। আচ্ছা, তো চলেন আমরা শুরু থেকে বলি। আমার এই স্লাইডের দিকে না, আপনি জাস্ট মেমোরি থেকে যতটুকু মনে পড়ে। আপনার ভুল হলে সমস্যা নেই, আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো, ওনা সবাই একটু চেষ্টা করেন মানে মনে করতে। আমরা প্রথম কোন মাখারিজ পয়েন্ট শিখেছি? আম, প্রথমত না না, এই গতকালকে না, একদম শুরু থেকে। মানে ডে ওয়ানে। হ্যাঁ হ্যাঁ, ডে ওয়ানে। আচ্ছা, এই ছবিটা দেখে বলেন। আচ্ছা, ডে ওয়ানে আমরা হামজা যেটা সেটা। আমরা হামজার আগে শিখেছি মাউথ ক্যাভিটি। এই যে মাউথ ও ক্যাভিটি দেখেন, মাউথ আচ্ছা ক্যাভিটি। হ্যাঁ, মাউথ ক্যাভিটি আচ্ছা, শিখেছি, এই যে বাম দিকের মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটির আন্ডারে ছিল এই তিনটা, ও আচ্ছা, হ্যাঁ, আলিফ, ইয়া আলিফ এন্ড ওয়া। ইয়া ওয়া। তারপরে কোনটা শিখেছি? তারপরে আমরা থ্রোট কেভিটি। থ্রোট থেকে শিখেছি। থ্রোটের অক্ষরগুলা কোনগুলা? থ্রোটের অক্ষরগুলো হলো আচ্ছা আচ্ছা, পেপারটা আমি নিচ্ছি। একই প্রশ্ন কিন্তু আমি অন্যদেরও করব, রেডি থাকেন। হ্যাঁ। হুম। এটা আমাদের আমাদের ব্রেনটাকে একটু খুলবে, না হলে আমরা ওই শুধু শিখে যাচ্ছি আমাদের পুরোনো জিনিস দেখা হচ্ছে না। গ। আচ্ছা, আপনি তাহলে এখানে পজ থাকেন, আমি অন্য একজনকে জিজ্ঞেস করি। শারমিন আপা আছেন? জি ভাইয়া। আ- কথা বলতে শারমিন পারবেন? জামান যে, জি জি হ্যাঁ জি। শারমিন জামান, হ্যাঁ। আপনি বলেন তো আমাদের প্রথম মাখারিজ পয়েন্ট কি ছিল? প্রথম মাখারিজ পয়েন্টটা আহ ও- প্রথম কোনটা ভাইয়া? ওই যে আলিফ মাকসুরা থেকে যে শিখছে ওগুলা বলবো? মানে আমরা তো মাখারিজ পয়েন্ট শিখেছি না, মাখারিজ পয়েন্ট কি মনে আছে সেটা বলেন। আহ, একটা হচ্ছিল ভাই ওই যে থ্রোট যেটা, তারপরে টাং, লিপস, টাং আর থট, এই তিনটা শিখলাম না? হ্যাঁ হ্যাঁ, আমরা মাখারিজ পয়েন্ট সম্পর্কে কি বলেছিলাম? মাখারিজ পয়েন্ট সম্পর্কে বলেছিলাম হচ্ছে যে আমাদের মুখের ভিতরে বিভিন্ন জায়গা থেকে সাউন্ডটা বের হয়ে যায়। আমি মাখারিজ বলার সময় বলেছিলাম মাখারিজ মানে হচ্ছে খারাজা, খারাজা শব্দ থেকে আসছে। খারাজা শব্দের অ্যারাবিক শব্দের অর্থ হচ্ছে এক্সিট পয়েন্ট। তার মানে মাখারাজ হচ্ছে ওই এক্সিট পয়েন্ট, যেই পয়েন্ট থেকে বাতাস বের হয়ে যায় মুখ থেকে। তো বাতাস বেরোনোর কারণে আমরা শব্দের উচ্চারণ করি। আমরা যদি অক্ষর উচ্চারণ করতাম, শব্দ বাতাস না বেরোলে আমরা উচ্চারণ করতে পারতাম না। তাহলে আমাদের এই মাখারিজ পয়েন্ট অনুযায়ী আমরা অক্ষরগুলোকে বিভিন্ন ভাগে ভেঙেছি, তাই না? আমরা কিন্তু এই একদম পুরানো স্টাইলে পড়ি নাই, আলিফ বা তা থা জিম হা খা এভাবে আমরা পড়ি নাই, তাই না? আমরা মাখারিজ পয়েন্ট অনুযায়ী শিখছি। প্রথম মাখারিজ পয়েন্ট ছিল আমাদের মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি ছিল ওই যে জি জি মানে জি। মুখের উপরের পাশটা। সেখান থেকে এই ছবিটা দেখেন, এই ছবিটাতে উপরের দিকে আমরা আলিফ, ইয়া এবং ওয়া শিখেছি। তারপরে এসছি আমরা থ্রোটে। থ্রোট মানে কি? গলা। এই গলার হুম, ভিতরে কণ্ঠনালী, গলা। এই কণ্ঠনালীতে ছিল ৬টা অক্ষর। আমরা প্রথম দিনে শিখেছিলাম সম্ভবত এই ৪টা। হামজা, হা, যেটা আমাদের গলার একদম নিচে। তারপরে হচ্ছে গলার মাঝখানে হচ্ছে হা এন্ড আইন। তারপরে গলার একদম উপরে শিখেছি হচ্ছে খ এবং গয়েন। গয়ন। আচ্ছা, তারপরে থ্রোট যখন শেষ হয়ে গেছে, তারপর আমরা গিয়েছি হচ্ছে টাং, মানে জিভে গেছি। জিভে গিয়ে প্রথমে জিভে আসছি হচ্ছে এইখানে দদ, দ, দ। হ্যাঁ। তারপরে আমরা এই জিভটাকে নিয়ে গিয়েছি হচ্ছে এই টাঙের সাথে, সরি, জিভটাকে আমরা নিয়ে গেছি টিথের সাথে। এখানে আমরা ৬টা অক্ষর শিখেছি লাস্ট ক্লাসে। হ্যাঁ। সেখানে জিভটাকে আমরা দাঁতের একদম নিচে লাগিয়ে 3টা শিখেছি, দাঁতের একদম বাইরের দিকে লাগিয়ে 3টা শিখেছি। এই তো টোটাল অক্ষর শিখেছি, তাই না? এই জন্য জি। মাখারিজ মানে হচ্ছে আমাদের এই যে বাম দিকে দেখেন, এই যে বক্সটা, এই মাখারিজ পয়েন্ট অনুযায়ী আমরা সব অক্ষরগুলো শিখছি। একটা সময় এসে আমরা ইনশাল্লাহ সবগুলা শেষ করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের মোটামুটি মাখারিজ নিয়ে শেখা। আচ্ছা। মনে থাকবে এখন সবাই? জি। সবার কি একটু মনে পড়লো নাকি পুরোনো কথা? মনে পড়লো, হ্যাঁ, 5টা মাখারিজ পয়েন্ট ছিল মেইন যেটা। হ্যাঁ, মেইন মাখারিজ পয়েন্ট 5টা। তার থেকে 5টা, আমরা আপাতত 3টাতে টাচ করেছি। প্রথম 2টা শেষ, এই 2টা পুরোপুরি শেষ। হ্যাঁ। টাংটাও মোটামুটি অনেকটাই শেষ। আজকে করলে মনে হয় টাং শেষ হয়ে যাবে। এরপরে লিপস এবং নেজাল থাকবে। বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, গুড গুড গুড। ক্লিয়ার না হলে আমি জোর করে ক্লিয়ার করে ফেলছি, তাই তো? আচ্ছা, লাস্ট ক্লাসের জিনিসটা একটু নতুন ছিল আমাদের জন্য। সেখানে আমরা এটাকে বলেছি ত। তো তোয়া জোয়া আমরা এখন থেকে বলবো না, এটা হচ্ছে ত। আমি বলেছিলাম বাংলা ত এটা। এবং আমি বলেছিলাম এইটা হচ্ছে তা, বাংলা তা। মুখটা খুলে যাবে। আর এটার বেলা বলেছিলাম মুখটা গোল, ত। আর এটার বেলা হবে তা, মুখটা খুলে যাবে। আর এইখানে এসে আমরা প্র্যাকটিস করেছিলাম যে যে যেটা ত,
সেটাই আবার তা হয়ে যায়, তাটা আবার ত হয়ে যেতে পারে। মানে এটা মনে রাখার সুবিধা হচ্ছে যেটাই আমরা তা বলি ওই একই জায়গা থেকে আমার জিভটা দাঁতের ঠিক যেখানে লেগে তা বলবো সেটাকে যদি মুখটা গোল করি তাহলে হয়ে যাবে ত। তাহলে তা এবং ত দুজনা খুবই কাছাকাছি, বাট একটা মুখ খোলা একটা মুখ বন্ধ। গোল এটার আমরা বেশ কিছু শব্দ উচ্চারণ করেছি, ভিডিওতে শব্দগুলা উচ্চারণ করা আছে। এরপরে আমরা শিখেছি হচ্ছে দা। দা হচ্ছে একই জায়গায় তা ত যেখানে ওখান থেকেই দা, আমার জিভটা হচ্ছে দাঁতের ভিতরের দিকে গোড়ায় লাগবে। এবং এখানে এটা হচ্ছে যে তা এবং দ মোটামুটি একই রকম, শুধু তায়ের ক্ষেত্রে একটু আহ, দাঁতে হচ্ছে জিভটা ধরে রাখে, তাতে হচ্ছে একটু বাতাসটা বের হয়ে আসে, এরকম একটা জিনিস। বাট আমরা জানি তা এবং দা খুব একটা কঠিন কিছু না। তারপরে আমরা শিখেছি হচ্ছে এই পোর্শনটা, যেটা নিয়ে আমাদের অনেকের একটু কনফিউশন ছিল, যেটা এরকম কেন এরকম কেন, বাট এটা আমরা আস্তে আস্তে শিখে যাব। বাট এটা নতুন অক্ষর আমরা 3টা শিখেছি। এই নতুন অক্ষর মানে নতুন অক্ষর আমরা দেখতে নতুন না, কিন্তু শব্দ নতুন, মানে অক্ষর উচ্চারণ নতুন। তো এইটা আমরা শিখেছিলাম দাঁতটা একটু বের করে। আমরা এটাকে এখন থেকে আর সা বলবো না, বলবো হচ্ছে থা। থা অনেকটা বাংলা থায়ের মতো, হ্যাঁ, কিন্তু মুখটা খোলা হবে, থা। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা এই একই জায়গা থেকে আমরা শিখেছিলাম হচ্ছে রা। রা যেটা আমরা নর্মাল দা বলি, দা যেটা আমরা এটার জন্য দা বলি, সেই দাটারই আরেকটা বড় ভাই আছে দা, সেটা হচ্ছে এরকম, যেটার উপরে নোকটা আছে। এটার বেলা আমরা নিচে আন্ডারলাইন করছি যাতে আমরা উচ্চারণটা এই দায়ের মতো না হয়, বাম দিকের দায়ের মতো না হয়। এই দায়ের উচ্চারণটা কেমন হবে, জিভটা বের করে সেম দা উচ্চারণ করার চেষ্টা করব, রা। রা আল্লাহ জিনা, আল্লাহ জিনা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, হ্যাঁ, রাহাবা। হ্যাঁ, এরকম করে আমরা জিনিসটা শিখেছি। এবং এই রা যেটা মুখটা খুলে যাচ্ছে, এইটাই যদি আমরা মুখটা বন্ধ করি, রা ভ, রা ভ, রাটা মুখটা গোল হয়ে গেলে ভ, তার মানে রাটাই যদি মুখটা বন্ধ করে আনি তখন হবে ভ। একই জায়গার উচ্চারণ, একই রকম উচ্চারণ, একটা রা একটা ভ। এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে আমরা যতটুকু লাস্ট ক্লাস শিখেছি? সবাই মোটামুটি কনফিডেন্ট? জি। সুমন আপা? বলছি এই লাস্টের 3টা অক্ষর আমার কাছে খুবই হার্ড লাগছে ভাই, সবই দ মনে হচ্ছে। হ্যাঁ, এবং সবই দ গোত্রীয়। মনে রাখতে হবে সব হচ্ছে দ গোত্রীয়, কিন্তু যেহেতু এই ধরনের দ আমরা আগে পড়ি নাই, এই জন্য আমাদের একটু কঠিন লাগছে। বাট এটা আমরা থ্রু আউট দ্য কোর্স ইনশাল্লাহ ইনশাআল্লাহ ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ, আমারও এখনো ঠিক মতো হয় না। এখনো আমি অ্যারাবিয়ান একদম শেখের সামনে গেলে আমারও ঠিকঠাক মতো সবগুলো হয় না। আমার আমার যেমন এই দুটা খুব ভালো হয়, এটাতে গিয়ে মাঝে মধ্যে আমি একটু গুবলেট পাকিয়ে ফেলি, বাট স্টিল আমি জানি যে আমি ভুল করতেছি। আমি যখন পড়ি তখন আমি বুঝতে পারছি আমার মনে হয় ভুল হয়ে গেল। বাট এই দুটা আমার আলহামদুলিল্লাহ সাইজ করে ফেলছি। এটা এখনো আমার প্রথমটা হচ্ছে এখানে 3টা লেটারের মধ্যে, কিন্তু লাস্টের 2টা আমার কাছে খুবই মানে ওই আগের 3টার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এইটাই এখানে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে আমরা যেন জিভটা একটু বের করে ট্রাই করি। মানে এইটার ক্ষেত্রে আমি সবসময় ছবি আঁকি এরকম যে এই যদি আমার দাঁত হয়, আমার জিভটা এখান থেকে এসে এই মাথায় চলে আসবে, এইখানে মাথায় এসে টাচ খাবে। এটাও তাই, সেম ভাবে যদি দাঁত হয় এরকম, আমার জিভটা এসে এই মাথায় এসে, নট দ্যাট যে এইখানে এসে লাগবে, এখানে লাগবে না, একদম মাথায় আসবে। যদি মাথায় আসে তখন অটোমেটিক্যালি উচ্চারণটা আগের দায়ের থেকে ডিফারেন্ট হবে। এটা আমাদের চেষ্টা করতে হবে জিভটা একটু বের করে আনা, একটু বের করে আনা। তার বলে আমি আবার জিভ পুরা বের করব না, হালকা বের করে মাথার সামনে আনা, এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলেন আমরা এই অক্ষরগুলো আজকে, এই শব্দগুলো আজকে পড়ে নিই, পড়ে নিয়ে আমাদের নতুন এতে যাই। হ্যাঁ, আমি কিছু কিছু এবং লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম এটা। তারপরে এখন চলেন আমরা সবাই আনমিউট করি, যারা যারা পারবো, যারা যারা পারবো না ঠিক আছে, নিজেরা আপনারা প্র্যাকটিস করেন নিজেদের মতো। আমরা প্রথমে থা রিলেটেড করি। থাতে এই অক্ষরগুলো ম্যাক্সিমামই আমরা জানি, তারপরেও আমরা এখন নতুন করে শিখবো। আমরা আল কাউসার বলতাম, একদিন আল কাউসার সূরা পড়তাম, সূরা আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার বলতাম, এখন হবে কাউসার। তাহলে আল কাউসার, আল 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 কাউসার এই থাটা যখন বলবেন, এই থাটা যখন বলবেন একটু জিভটা ভেজা ভেজা, মানে মনে হবে যেন মুখ থেকে থুতু বের হয়ে যাচ্ছে, এরকম ভাবে থা বলবেন। ঠিক বাংলা থায়ের মতো না বলে চেষ্টা করবেন। মানে I'm not saying যে আপনি আজকে এটা পারবেন, বাট একটু আল কাউসার, থা থা থা,
হ্যাঁ কোথায়? থাল থা 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 কাউসার আল কাউসার আল কাউসার। আল কাউসার আচ্ছা كوثر ওয়া উনসা ওয়া وأنثى ওয়া উনসা وأنثى ওয়া উনসা وكنثى হুম্মা হুম্মা ثم হুম্মা হুম্মা দেখেন আপনার জিভটা কোথায় লাগতেছে, আপনার জিভটা দাঁতের একদম সামনে লাগাতে হবে, হ্যাঁ, সামনে লাগিয়ে বলতে হবে হুম্মা। আর আচ্ছা হুম্মা এইটা হচ্ছে হাদিস 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 حديث আমরা এতদিন বাংলা যেটা বলতাম হাদিস حديث হাদিস হাদিস হাদিসের রাসূলুল্লাহ না বলে আমরা বলবো হাদিসের রাসূলুল্লাহ হাদিস 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 আচ্ছা হাদিস অ্যাটলিস্ট এই তিনটা শ্রেণীতে আমরা যে যে অক্ষরগুলো শিখবো, মানে এখানে প্রায় 9টা 10টা অক্ষর শব্দ আছে, এই 10টা শব্দ আমরা মুখস্থ করে ফেলি, কারণ এই সব 10টা শব্দ আমরা খুব বেশি ইউজ করি। অ্যাটলিস্ট এই 10টা শব্দ যেন আমরা এখন থেকে ঠিক অক্ষর উচ্চারণ করি। আচ্ছা এইটা পড়ি আমরা আল্লাযীনা যালিকা আমি এটা একটু কয়েকজনকে আলাদা করে জিজ্ঞেস করি। মুস্তাফিজ ভাই বলেন তো যালিকা, আবার বলেন না যা না যা যালিকা আচ্ছা ঠিক আছে। মুস্তাফিজ ভাই পরেরটা বলেন তো আউযু বিল্লাহ بالله হ্যাঁ বেটার। আচ্ছা সুমনা আপা বলেন তো আল্লাযীনা আল্লাযীনা যালিকা আল্লাযীনা যালিকা আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ গুড, ভেরি গুড। বিশারদ ভাই বলেন আল্লাযীনা যালিকা দা জিভটা ধরে রাখেন, ওইখানে জিভটা দাঁতের সামনে ধরে রাখেন, চেপে ধরে রাখেন। হ্যাঁ গুড। আউযু বিল্লাহ না দু জিভটা বের হয় না, জিভটা বের করতে হবে। হ্যাঁ এবার ভালো হয়েছে, গুড। শারমিন আপা বলেন আল্লাযীনা الذين গুড। যালিকা ذلك আউযু বিল্লাহ أعوذ بالله ভেরি গুড, ভালো হয়েছে। লিপি আপা বলেন, অসুন আপা লিপি আল্লাযীনা যালিকা না যাটা জিভটা একটু বের হবে, যালিকা না জিভটা বের হবে, দাঁতটা জিভে লাগিয়ে ধরে রাখেন, জিভটা একটু বের করে যালিকা গুড। আউযু বিল্লাহ না দু হয়ে যাচ্ছে, জিভটা বের করেন না, জিভটা আর একটু বের হয়ে ধরে রাখেন, জিভটা দাঁতের সাথে ধরে রাখবেন। বেটার, বাট জিভটা মানে একটু মানে চ্যাপ্টা হয়ে দাঁতের সাথে রাখবে। আউযু বিল্লাহ হ্যাঁ বেটার, বাট আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ আপনি আপনার জিভটা নিয়ে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার জিভটা দাঁতের কোথায় আছে। আর আমাদের এই ছবিটা দেখবেন, আমরা যে ছবিটা শিখেছি না এখানে, এই ছবিটা দেখেন, এই যে এখানে এই ছেলেটার এই ছবিটা দেখবেন, এইটার সাথে আপনার দাঁতটা মিলাবেন আয়নার সামনে। যদি দেখেন যে এখানে গিয়ে দেখুন জিভটা ধরে রেখে দা বলছি, তার মানে ঠিক আছে। যদি আমি এখানে জিভটা নাই, জিভটা একটু ভিতরের দিকে, তার মানে দেখবেন যে দা হয়ে যাচ্ছে। হ্যাঁ
এটা আচ্ছা এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন, এই ছবিটা দেখে দেখে আয়নার সামনে প্র্যাকটিস করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হয়েছে, সমস্যা নেই। আউযু বিল্লাহতে একটু সমস্যা আছে, অসুবিধা নাই। তুহিন ভাই বলেন। আল্লাযীনা। الذين গুড। যালিকা। ذلك গুড। আউযু বিল্লাহ। أعوذ بالله গুড। আর কে বাকি আছে? মাসুদ বলেন। আল্লাযীনা। الذين যালিকা। ذلك আউযু বিল্লাহ। أعوذ بالله ভেরি গুড। আর কারোর বাকি নাই আমার মতে। আমি বাকি আমি আছি। করি নাই। আচ্ছা, দুজন থেকে। আচ্ছা, ঠিক আছে। ফারহানা বলো তাহলে। আল্লাযীনা। ভাই একটু বলি, আমি এই জটা নিয়ে, এটা তো জ না, বলতেছো দ, কিন্তু আমি উচ্চারণ করতে গেলে এটা হচ্ছে কিনা একটু দেখো। কোনটা বলবো, এটা প্রথমটা বলি, হ্যাঁ। হ্যাঁ আল্লাযীনা, এখন হ্যাঁ, হচ্ছে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে হচ্ছে। ক্যারি অন, পরেরটা বলো। যালিকা। যালিকা গুড। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ, এটা হ্যাঁ, হয় নাই। হয়েছে হয়েছে আউ হয়েছে হয়েছে, চলবে। এখানে আমরা মাথায় রাখবো যে এটা ক্লোজ টু দা, ব্যাস এটুকু মাথায় রাখলেই হবে। এটা যেন ক্লোজ টু যা না হয়, ব্যাস এইটা মাথায় রেখে আমরা শুধু পড়বো যে এই জিনিসটা সামহাও এটা দায়ের কাছাকাছি, নট যা। জায়ের দিকে আমরা যাবই না, আমরা ক্লোজ টু দায়ের দিকে যাব, কিন্তু জিভটা বের করার চেষ্টা করব, না হলেও সমস্যা নাই, কিন্তু এটা যেন জায়ের দিকে না যায়। হ্যাঁ, এবং জায়ের দিকে যাওয়া মানেই হচ্ছে জিভ এবং দাঁত মেলে নাই। এই আমাদের দাঁত আর এই হচ্ছে আমাদের জিভ, এই দুটো যদি টাচ না খায় তাহলেই সেটা যা হয়ে যাবে। যদি টাচ খায় তাহলে কোনো না কোনো ভাবে দা হবে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? শুধু ফারহানা না, আমি সবার জন্য বলছি যে জি আপনার দাঁতের সাথে যদি জিভ না লাগে তাহলে সেটা আর দা হবে না, দা গোত্রীয় থাকবে না। দা গোত্রীয় হতে গেলে টিথ এবং টাং লাগতে হবে। সেটা আপনি যেখানেই লাগান, ভিতরের দিকে লাগান আর বাইরের দিকে লাগান, যখনই লাগবে না তখন সেটা যা হয়ে যাবে। আপনি দেখেন, যা বলে দেখেন, দেখেন জিভের সাথে দাঁত লাগে না। কিন্তু আমার এই গোত্রীয় তিনোটাকে আমাকে জিভ এবং দাঁতকে লাগাতে হবে, এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। এখন লাগানোর পরে আমার কতটা ভালো হলো না হলো সেটা আস্তে আস্তে বোঝা যাবে, বাট আমার জন্য মাথায় থাকে যে এই তিনোটা অবশ্যই দাঁত এবং জিভ লাগবে। কেউ যদি বলে আমি দাঁত এবং জিভ লাগানোর পরে এটার উচ্চারণ যা বলছি, তাহলে সেটা সে সুপার ন্যাচারাল কিছু একজন, বাট নর্মালি এটা সম্ভব না যে আমি দাঁত এবং জিভ লাগাবো এবং উচ্চারণ করবো যা, এটা সম্ভব না। তার মানে সে যেটা করে লাগায়, লাগিয়ে ওখান থেকে সে উচ্চারণটা করে না, সে জিভটা বের করে নিয়ে তারপর উচ্চারণ করে, সেটা তার সমস্যা। কিন্তু আমাদের উচ্চারণটা করতে হবে হচ্ছে দাঁত এবং জিভটাকে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যা, 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 যা। আমি যা বললে আর জিভটা লেগে থাকে না, জিভটা তখন সরে গেছে। তো ঠিক আছে ফারহানা, সমস্যা নাই। ফারজানা আপা বলেন। ফারজানা না, সরি, হ্যাঁ ফারজানা লিখুন আপা বলেন। আল্লাযীনা। আল্লাযীনা গুড। যালিকা। যালিকা না, জিভটা বের করে এনে ধরে রাখেন। যালিকা। যালিকা না, জিভটা আপনার ভিতরে থাকছে, একটু বের করে আনেন। যালিকা আচ্ছা আচ্ছা, আপনি জিভটাকে দাঁতে আগে লাগান, হ্যাঁ, লাগিয়ে জিভটা হালকা বের করেন, বের করে এই পরে যালিকা বলেন। যালিকা হ্যাঁ, এইবার ঠিক আছে। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ হ্যাঁ, এই দুটা আরেকটু জিভটা বাইরের দিকে আনেন। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। গুড। আমার মনে হয় সবার মোটামুটি প্র্যাকটিস ভালো হয়েছে, এবং এটাই আমরা ভিডিওটা শুনবেন, একটু ভিডিওটা শুনবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তখন হবে। সময়ের সাথে সাথে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। বাট আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো আগিয়ে এসেছি, এখন টাইম বাই টাইম এটা আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ। এই যেটা যা ছিল এইটারই ক্লোজ ভার্সন হচ্ছে ভ। তার মানে আমরা যখন মুখটা খুলে ফেলছিলাম যালিকা, এখন বলবো ভ ভ ভ। এই মুখটা গোল করার পরে এই শব্দগুলা উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে, বাট এটাও দেখবেন দ গোত্রীয়, কিন্তু দ হচ্ছে মুখটা গোল। এখানে আমরা বলবো যুলুমাতিন। ظلمات ظلمات ظلمات
যুলুমাতিন। যুলুমাতিন আমার সাথে সবাই প্র্যাকটিস করেন, বাকিরা বিশারদ ভাই। যুলুমাতিন। যুলুমাতিন মুস্তাফিজ ভাই, যুলুমাতিন। যুলুমাতিন যুলুমাতিন আচ্ছা, যুলুমাতিন এবার এটা দেখেন, যুলুমাতি বিযল্লামিন। বি বিযল্লামিন বিযল্লামিন। বি বিযল্লামিন আমিন বিযল্লামিন বি আচ্ছা, যল্লামিন মুদলিমুন। মুসলিমুন মুদলিমুন। মুসলিমুন আচ্ছা, মুদলিমুন না আছে, আমি মুদলিমুন বলছি, ভুল নাই, দুটাই এক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মুদলিমুন। মুসলিমুন এইটা এইটা রিলেটেড একটা শব্দ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটাই কিনা, আজিম আমরা যেটা বলতাম, সামিয়াল সুবহানা রাব্বিয়াল আজিম, সম্ভবত এই এই অক্ষরটা দিয়ে, সম্ভবত এই অক্ষরটা হ্যাঁ দিয়ে। হ্যাঁ, এই অক্ষরটা হ্যাঁ, দিই। আমার যতদূর মনে পড়ে, যেমন আজিম, আমরা যেটা এতদিন পড়তাম হচ্ছে আজিম, আজিম, রাইট। এটা ভুল। হ্যাঁ, আমরা এখন থেকে আযীম এটা, হ্যাঁ আদিম, কিন্তু এই দাটা নিচে আমি দাগ দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে এই দা, আজিম। সুবহানা আযীম রব্বিয়াল আজিম। আজিম, আদি হ্যাঁ, আজিম। আজিম, জিভটা বের করে, আজিম। আজিম হ্যাঁ, আজিম, আজিম। আদি ওই 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 দোয়াটার মধ্যে আরেকটা জিনিস আমরা ভুল করি, আমরা বলি হচ্ছে সুবহানা রব্বিয়াল আদিম বলি, তাই না? আমরা রব্বিয়াল আদিম বলি না? হ্যাঁ, ওখানে একটা ইয়া আছে, রব্বি ইয়া, রব্বি ইয়াল আদিম হবে। সুবহানা রাব্বিয়াল হ্যাঁ, এটা আমরা না জানা ভুল, রব্বি, আযীম হ্যাঁ রব্বি ইয়াল আদিম। হ্যাঁ, এই ইয়াটা আমরা পড়ি না, আমরা বলি হচ্ছে রব্বিল আদিম বলি। রাব্বিয়াল আযীম হ্যাঁ, রব্বি ইয়াল হবে, একটা ইয়া আছে, রব্বি ইয়াল আদিম। সুবহানা রাব্বিল ইয়াল আযীম রব্বি ইয়াল আদিম। একসাথে না, এটা রব্বিয়াল। রব্বি আল না, রব্বি ইয়াল আদিম। যদি একসাথে হয় তাহলে এটার হ্যাঁ, মিনিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমি যদি আচ্ছা, ইয়া ফাথা না বলি, মানে এখানে হ্যাঁ, হচ্ছে রব্বি ইয়া, মানে হচ্ছে কার রব্বি, মানে আমার রব্বি। হ্যাঁ, রব্বি ইয়াল আদিম, একটা ইয়া লাগবে, যে আমার রব, মাই রব। হ্যাঁ, তো ইয়াটা একটা ইয়া ফাতাহা একটা আছে, যেটা আমরা মানে অনেকে পড়ি না, বলি রব্বিল আদিম, রব্বিল আদিম, রব্বিল আদিম, এটা ভুল, রব্বি ইয়াল আদিম। হ্যাঁ, আমরা এটা আরো পরে যখন পুরোপুরি শিখে যাব, তখন আমি ওই দোয়াগুলো দেখাবো যে কোন দোয়াগুলো কিভাবে, তখন আমরা, হ্যাঁ, এখন আপাতত মনে রাখেন যে রব্বিল আদিম না, রব্বি ইয়াল আদিম, একটা ইয়া আছে। তাহলে সব ভুলভাল পড়ি আমরা। হ্যাঁ, যেমন রব্বি ইয়াল আলা হবে, আমরা সব সুবহানা রব্বি ইয়াল আলা, আমরা বলি রব্বিল আলা, রব্বি ইয়াল আলা। রুকু আর হ্যাঁ, রুকু আর সিজদাতে আমরা এটা ভুল পড়ি, রব্বিল আলা না, রব্বি ইয়াল আলা, আর রব্বিল আযীম না, রব্বি ইয়াল আযীম। তাহলে তো কিছুই কাজ হলো না আমাদের নাম। না, এখন থেকে ভুল পড়বেন না, সব তো আর সবাই জেনে আসে না, ভুল ভাল আল্লাহ ভালো জানে। সেরে আমরা তো এখন শিখছি, এই জন্যই, তাই না, ইনশাআল্লাহ।